হাই ফ্রেন্ডস, আমি আজকে সকাল থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। মিনি ব্লগও কিছু ছাড়িনি। তো যাই হোক, আমি এখন তোমাদের সাথে ভিডিওটা অন করলাম, মানে ব্লগিংটা অন করলাম। অ্যাকচুয়ালি সকাল থেকে আজকে একটুখানি ব্যস্ত ছিলাম, বিজি শিডিউল ছিল। এখন কাছে চা বোন এক্ষুনি চা করে দিল, আর আমি এক্ষুনি একটা দুধের প্যাকেট ওকে দিয়ে এসেছিলাম। আমাকে ভীষণ চা খেতে মন চেয়েছিলো, আর বোনও চাটা করে ফেলেছে মিষ্টি, বাট নো প্রবলেম। তো খাচ্ছি। আর কী বলবো, আর ছেলে ঘরেতে নেই। আমার দুষ্টু বাবা গেছে কাকিমার সাথে আমার বোনের বাড়িতে গেছে। তো আমার পুচকু যে বোনজি, তাকে দেখতে। তো আমি আজকেতে যাইনি, আজকে মন মেজাজটাও ঠিক ভালো লাগছে না, যেতে ইচ্ছা করছে না। আমি রয়েছি দোকানে, আর আমার মা এখন ঘুমাচ্ছে, আর বোনও টিভি দেখছে, আর আমি এখন দোকানে রয়েছি আপাতত। রাস্তাঘাটের অবস্থা একেবারে শুনশান ফাঁকা, বাট ডিউটি ইজ ডিউটি, তাই জন্যই দোকানটা খোলা। তো চলো, কী আর বলবো, এবার পরে কথা বলছি, বুঝলো তো। মন মেজাজ কিছু ভালো লাগছে না, তারা তোমাদেরকে দেখাচ্ছি মশলা। দেখাচ্ছি, আমি একটুখানি ঝুমেরে গেলাম। আমি দোকানে যাই, এখন চা খাচ্ছি, বুঝলে তো। চলো পরে কথা হচ্ছে। ছেলে কখন আসবে জানি না, বেরিয়ে এসেই আজকে কাকিমা এসেছিলো, একটুখানি দোল টোল খেলেছে। আমি কালকে কাকিমা আসতে পারিনি, তো আজকে ও কাকিমা মানে সবাই, আমরাও টুকটাক একটুখানি আবির খেলেছি। তো এখন কাকিমার সাথে গেছে, আজ গরম খেলা হয়নি, মানে একটুখানি জাস্ট। তো এখন গেছে কাকিমার সাথে আমার ওই বোনের বাড়িতে, জানি না কখন আসবে, আসলে কথা বলবো। চলো আপাতত চা খাওয়া যাক, তোমরাও পারলে চা খেয়ে নাও। যখন দেখবে জানি না, তখন হয়তো চাও খেতে পারো, বা চা খেতে মনও চাইতে পারে। এই যে আমার দুষ্টু বাবা কাকিমার সাথে চলে গেছিলো, তারপর বাস স্ট্যান্ডে কাকিমা দাঁড়ালো, আমাকে কল করেছিল বাস স্ট্যান্ডে আসবার আগে। তারপর আমি আমার বাবাকে নিয়ে এসেছি, আজকে না নিয়ে আসলে ভালো হতো। আধা কর পেকে বললাম তো, ফাইন, দুষ্টুমির জন্য ফাইন। টাটা করে দাও বাবা। এখন খাচ্ছি চা, চা খেয়ে যাবো, তখনও খাচ্ছিলাম চা, বাট এখন অনেকটা টাইম গ্যাপ দিয়ে খাচ্ছি চা। আর দোকানও বন্ধ হয়ে গেছে, দোকানটা আজকে তাড়াতাড়ি বন্ধ করেছি, 7টা সাড়ে 7টার মধ্যে দোকান বন্ধ হয়ে গেছে আজকে। তো এখন যাবো একটুখানি বোম্মাকে দেখতে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে যাবো করে বোম্মা বাড়ি যাওয়া হচ্ছিলো, তো আজকে যাবো বোম্মা বাড়ি। দিদিও ঘরেতে আছে, আজকে দিদিও দোকান খোলেনি। চলো আমি আর আমার মা এখন বেরাচ্ছি, মানে আমি আমার বোম্মা বাড়ি যাচ্ছি। মাজা আর মাটুকুটাকে সব স্ন্যাক্স ট্যাক্স নিয়েছে, ওগুলো সব নিয়ে এখন যাচ্ছি বোম্মার বাড়ি। আর এখন আপাতত কথা বলতে পারবো না, এবার পরে কথা বলবো। মা বাই করে দাও। আর সঙ্গে মা আলুর দমও রান্না করে নিয়েছে। তো চলো আপাতত বেশি বকবক না করে যাওয়া যায়। আমরা এখন বাড়ি ফিরছি, লিফটে রয়েছি। এদিকে বর এসে বাড়িতে ওয়েট করছে, দেখা যাক কী হয়। এই দেখো এখন বাড়িতে চলে এসেছি। অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছিলো, আর মা আমাকে কি করেছে দেখো, মা আমাকে কন্টেনারে করে ভাত পাঠিয়ে দিয়েছে। যদিও বা আমার বরমশাই কিন্তু খায় রুটি, কিন্তু আজকে ওর ইচ্ছা করেছে আলু সেদ্ধ ভাত খাবে। তো আলু সেদ্ধ ভাত খাবে বলে তাই কন্টেনারে করে মায়ের থেকে ভাতটা নিয়ে চলে এলাম। আর এই দিকে আমি করে ফেলেছি কি বলো তো, আলুর চোখা মেখে নিয়েছি, ডিম সেদ্ধ করেছি, একটুখানি ঘি দিয়েছি, আর একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আমার বরমশাই তাতেই খুব সন্তুষ্ট। তো ওইটা দিয়ে বরমশাইয়ের পাতটাকে পুরো রেডি করে দিলাম, একদম পুরো যেন মনে হচ্ছে মানে এই খাবারের না কোনো ভাগ হবে না। এটা আলু সেদ্ধ ভাতটা না একটা আলাদা তৃপ্তি। ডাল হলে আরও ভালো হতো, কিন্তু আজকেও বললো ডাল খাবে না, আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দিয়েই খাবে, তো ওটাই করলো।
তো আলু সেদ্ধটা ওকে দিয়ে দিলাম। আর এইদিকে আমি হচ্ছে ডিমের চোকলাগুলো ওকে ছাড়িয়ে রেখে দিয়েছি একেবারে, কারণ কি বড়মাসকে আজকে 2টো ডিম দেবো। আর আমার না খেলে হয়, আমি নিজের জন্য একটা ডিম রেখে দিয়েছি যদিও বা, কারণ কি তা না হলে আমার বড় আবার কষ্ট পাবে, কারণ কি আমি ডিমের পোকা। আমি যদি একটাও ডিম না খাই তখন দেখা যাবে নিজে একটাকে আবার আমাকে একটা দিয়ে দেবে। তো এই সব ওর খাবার দাবারগুলো সাজিয়ে টাজিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো একদম গুঁড়ি গুঁড়ি, ছোটো 2টো কাঁচা লঙ্কা পড়েছিল ওটাই দিলাম। আর এই দেখো আমি একটা বাটির মধ্যে ঘি গরম করে রেখে দিয়েছি, মানে গালিয়ে রেখেছি। তো ওই ঘিটাকেও দিয়ে দিলাম অল্প একটু, ওর আন্দাজে এরকম মতনই করেছি। এই যে বরমাসকে খেতে দিচ্ছি। বরমাসের খাবার দেখে তো বেশ ভালোই লেগেছে বলে মনে হচ্ছে, আগেই মুখে দিতে শুরু করে দিল। তো দেখে নাও, এমনিতে কোনো ঝামেলা নেই, তো খাবারটা একটুখানি হলেই হলো ঠিক মতো। টাটা করে দাও। আজকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বোম্বা বাড়িতে গেছিলাম, আমি আর মা ওখানেই খেয়ে নিয়েছি। তো এখন তাও আমার হাজবেন্ড মহাশয় আমাকে একটুখানি ভাত না দিয়ে ওর পেটের ভাত হজম হয় না। এই যে আমার বউ, কেমন খাচ্ছ? চলো এখন আমি একটুখানি খেয়ে দে ঘুমিয়ে পড়ি। মাও আজকে কিছু খাবে না, তো নিলাম। আমরা দুজন আসলে রোগা হয়ে যাচ্ছে তো, তাই একটুখানি খাচ্ছি আলু সেদ্ধ ভাত। চলো বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট করে দাও। খাওয়ার সময় একটু টেস্ট। চলো।